সাবধান! মহারাজাধিরাজ, ধর্মরক্ষক, প্রজাপালক, শত্রু দমনকারী, অজেয় বীর, আমাদের প্রাণপ্রিয় মহারাজ সভায় প্রবেশ করছেন। জয় জয় মহারাজাধিরাজের জয়। জয় জয় রাজাধিরাজ, জয় জয় রাজাধিরাজ। দীর্ঘজীবী হন, সুখে শাসন করুন, দীর্ঘজীবী হন। সভাসদবৃন্দ, প্রজাদের মঙ্গল এবং রাজ্যের শান্তির জন্য আজকের এই সভার কার্যক্রম শুরু করছি। সকলকে ধন্যবাদ। সাবধান! মহারাজের বীর পুত্র, রণক্ষেত্রের গৌরব, প্রজাদের আশার দীপশিখা, অমর যোদ্ধা, আমাদের রাজপুত্র মহাশয় সভায় প্রবেশ করছেন। দীর্ঘজীবী হও বৎস। আজ সভায় তোমার পরামর্শ অতি প্রয়োজন। যুবশক্তি রাজ্যের ভবিষ্যৎ। পিতাশ্রী, মহারাজ, আপনার পদতলে আমি ধন্য। প্রজার মঙ্গলেই আমার জীবন উৎসর্গ। পিতাশ্রী, মাতাশ্রী, আমার ইচ্ছে আমি দেশ ভ্রমণে যাই। প্রজারা কেমন আছে আমি তা স্বচক্ষে দেখতে চাই। তাদের মঙ্গলের জন্য আরো ভালো ভালো কাজ করতে চাই। না না, তোমাকে ছাড়া আমার আহার নিদ্রা সব শেষ হয়ে যাবে। তোমার পিতাশ্রী তোমাকে ছাড়া অসহায়, সে অসুস্থ হয়ে পড়বে। না না না, আমরা রাজপুত্রকে যেতে দেব না। এই সোনাবরণ গায়ের রং, সে তো ওই দিবাকরের তেজে তাম্রবর্ণ হয়ে যাবে। কীট পতঙ্গ, নোংরা মানুষ যে যুবরাজের শান্তিভঙ্গের কারণ হবে। না, আমি সিদ্ধান্ত নিয়েছি যুবরাজই সঠিক। যাও পুত্র, প্রজাদের জীবন তুমি নিজ চোখে দেখে আসো। যুবরাজ যদি কেবল রাজপ্রাসাদেই বসে থাকে, তবে সে কেমন করে রাজ্য শাসন করবে? কেমন করে বুঝবে কিসে প্রজামঙ্গল আর রাজ্যের সমৃদ্ধি? এই ধনরত্ন আর পাইক, বরকন্দাজ, পাচক আর তোমার বন্ধুদের সাথে নিয়ে যাও। না মাতাশ্রী, কিছুই নেব না। আমি সাধারণ পথিকের বেশে দেশ ভ্রমণ করে দেখতে চাই। রাজপুত্র এভাবে সাধারণ বেশে সাধারণ পোশাক পরে সারা দেশ ঘুরে বেড়ায়। প্রজাদের কোথায় কোন সমস্যা তার নিজ চোখে দেখে, তাদের জন্য কোথায় কি করতে হবে সেই পরিকল্পনা করে, তার খাতায় নোট নেয়। এভাবে ঘুরতে ঘুরতে সে রাজ্যের শেষ প্রান্তে চলে আসে। রাজ্যের শেষ প্রান্তে ছিল এক গভীর বন। এবার সে সেই বনে প্রবেশ করে। এ কেমন বন! সব যেন ঘুমিয়ে আছে। আহা, ফটকের চূড়া যেন আকাশ ছুঁয়েছে, অথচ বাদ্য বাজে না, কোনো দুয়ারিও নেই। কে আছো এখানে? শুনছো? এ তো জীবিত নয়, পাথরের মূর্তি। প্রদীপ জ্বলছে, রত্ন ঝলমল করছে, অথচ রাজা মন্ত্রী সব পাথরের। এ কেমন জাদুপুরী! আহা, এ রূপ কেবল স্বপ্নে দেখা যায়। এ রূপ, এই সৌন্দর্যের দিকে চিরকাল তাকিয়ে থাকলেও কোনো ক্লান্তি আসবে না। এই বলে সে ঘুমন্ত রাজকন্যার পাশে বসে তার মুখের দিকে অপলক তাকিয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সে মুখের দিক থেকে চোখ ফেরাতে পারে না।
সে দেখে রাজকন্যার চুলগুলো একটা সোনার কাঠি দিয়ে চাপা দেয়া আছে। সে আনমনে সোনার কাঠিটা তার হাতে তুলে নেয়। আবার সে রাজকন্যার মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে কতক্ষণ যায় কেউ বলতে পারে না। রাজপুত্রের হাতে সোনার কাঠিটা ধরাই ছিল। আনমনে সে হাত নাড়তেই সোনার কাঠিটা রাজকন্যার কপাল ছুঁয়ে যায়। সাথে সাথে রাজকন্যা আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। ঘুম পেরিয়ে এলো যে আলো, কে ডাক দিলে মোরে? হাজার বছরের নিস্তব্ধতা ভাঙে আজ কিসের সুরে? চাঁদের আলো থমকে থাকে, ফুলে ভরে আকাশ, তোমার চোখে জলে দেখি নবজীবনের আশ্বাস। সুধাময়ী রাজকন্যা, তুমি এমন করে কেমনে আমায় বাসলে ভালো? তুমি কি জানো আমি কে? আমি তো এক সামান্য পথিক। এ পথ দিয়ে যাচ্ছিলাম, নীরব রাজপুরী দেখে ভিতরে ঢুকেছি। তুমি রাজকন্যা, দিগ্জয়ী রাজপুত্র তোমার যোগ্য। আমি নগণ্য, আমাতে এ ভালোবাসা সয় না। এ রাজপুরী এখানেই আছে, আজ বহু বহু যুগ ধরে। কত রাজপুত্র রাজাধিরাজ গিয়েছে এই পথ দিয়ে, তারা মৃগয়ায় রত হয়েছে এখানে, কিন্তু এই রাজপ্রাসাদের অস্তিত্ব তারা বুঝতে পারেনি। এই নীরব পুরী শুধু তারই চোখে পড়বে, যার হৃদয় সোনার মতো খাদে, যার হৃদয় ঝর্ণার জলের মতো স্বচ্ছ, যার দেহে বইছে নিখাদ রাজরক্ত। এখানে সময় থেমেছিল সেই বহু বহু কাল আগে। তুমি সোনায় মোড়ানো স্বচ্ছ হৃদয়ে এসেছো আমায় জাগাতে, আমাদের জাগাতে। তুমি সাধারণ কেউ নও, তুমি আমার স্বপ্নের যুবরাজ। তোমায় আমি চিনব না? দাঁড়াও, সবাইকে জাগিয়ে নেই। হে যুবরাজ, তুমি আমাদের ঘুম ভেঙে দিলে। এক জাদুকর তার জাদুভরা সোনার কাঠি আর রূপোর কাঠি দিয়ে আমাদের এভাবে ঘুম পাড়িয়েছিল। তুমি আমাদের মুক্ত করলে। আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। আমরা তোমার কেনা গোলাম হয়ে গেলাম যুবরাজ। তুমি আমাদের দেবতা। আমাদের কাছে তুমি দেবতার মতো। দৈব বাণী ছিল, যার হৃদয়ে আমার কন্যার জন্য অকৃত্রিম ভালোবাসা থাকবে, যার হৃদয় হবে সোনার মতো নিখাদ আর ঝর্ণার জলের মতো স্বচ্ছ। শুধু সেই এই রাজপ্রাসাদ দেখতে পাবে। তুমি সেই জন। তাই এই রাজ্য আর রাজকন্যা সব তোমার হাতে সঁপে দিলাম। আমার সন্তান কি আর ফিরবে না? আহ এটা কি আমার ভুল সিদ্ধান্ত ছিল? আমি কি আমার সন্তানকে রাজ্য ভ্রমণে পাঠিয়ে সব হারালাম? আহ আজ কতদিন তার কোনো কথা শুনি না, কতদিন সে আসে না। তবে কি শেষে রাজ্য ভ্রমণে গিয়ে সে নিজের সর্বনাশ ডেকে আনলো? আমি কি সব আশা হারালাম? আমি তাকে ছাড়া কেমন করে বেঁচে থাকবো? হা, যুবরাজ, হা, পুত্র আমার, ফিরে এসো, তুমি ফিরে এসো। দেখো, তোমার বাবা তোমার চিন্তায়, তোমার শোকে কেমন পাথর হয়ে গেছে, কেমন চোখের জল ফেলে ফেলে চোখ দুটো হারিয়ে সে অন্ধ হয়ে গেছে। ফিরে এসো পুত্র আমার, তুমি ফিরে এসো। কি বলছো? আমি ফিরে এসেছি পিতাশ্রী, আমি ফিরে এসেছি মাতাশ্রী। আমার ছেলে ফিরে এসেছে, আমার চোখের মণি, আমার চোখের আলো, আমার 7 রাজার ধন ফিরে এসেছে। হ্যাঁ গো, সত্যি বলছো তোমরা? এই, আমার কাছে আয় তো, আমাকে ছুঁয়ে দেখ, তোর বাবাকে ছুঁয়ে দেখ, কাছে আয় সোনা, কাছে আয়।
তুমি যাবার পর থেকে কাঁদতে কাঁদতে তোমার বাবার চোখ শুকিয়ে এখন অন্ধ হয়ে গেছে। তুমি এসেছো, এখন নিশ্চয়ই আবার তার চোখ ভালো হয়ে যাবে। এ কথা শুনে রাজপুত্র তার সাথে আনা সেই সোনার কাঠিটি যেই রাজার চোখে ছোঁয়ায়, অমনি রাজা তার দৃষ্টিশক্তি ফিরে পায়। রাজা, রানী, রাজপুত্র আর রাজকন্যাকে জড়িয়ে ধরে।